মানুষ তিন প্রকার, দেব মানুষ, দানব মানুষ আর মহামানুষ। জগতে মহামানুষ এবং দেব মানুষের সংখ্যাটা কমে গেছে, দানব মানুষের সংখ্যাটা বেশি বেড়ে গেছে। এরা ভগবান বিশ্বাস করে, ভগবান মানতে চায় না, কিন্তু ভগবান আছে। ভগবান যদি না থাকতে তাহলে আমরা কি আর জগতে থাকতে পারতাম? অনেকে কি বলে জানেন, ও বসে থাকলে যদি ভগবান খাবার জোগায় দিত তাহলে সারা জীবন বসে খেতাম। বসে থাকলে কি ভগবান আমার মুখে অন্ন তুলে দেবে? বাবা অনুকূল ঠাকুরের একটা বাণীতে কি বললে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। বাবা বাবা, তুমি তাকে ভাবনা করো, তিনি আছেন তোমার ভাবনা করবার জন্য। তাই ভগবানের কাছে যদি চাইতেই হয় মা, আমরা কি চাই? সুখ দাও, শান্তি দাও, বাড়ি দাও, গাড়ি দাও, কিন্তু সুখ চাইলে যে ভগবান থাকে না, সুখে কৃষ্ণ থাকে না। যদি চাইতেই হয় ভগবানের কাছে দুঃখ চাও, কষ্ট চাও, কাঙাল হতে চাও, কেননা কাঙাল হলেই যে ভগবান তোমার কাছে থাকবে। হরি বল হরি বল। এটা আমার কথা নয় মা, তার প্রমাণ দিলেন ওই যে মহাভারতে কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে 13 বৎসর ছিলেন বাবা। 13টা বৎসর পঞ্চ পাণ্ডবের সঙ্গে ছিলেন। আজকে যখন যুধিষ্ঠির রাজা হবে, ভগবান কৃষ্ণ বললে এবার তাহলে আমি চলে যাই, কেননা যুধিষ্ঠির তো রাজা হবে, এবার আমার যাওয়ার সময় হয়ে গেছে। এক পা দুপা করে হস্তিনাপুর থেকে দ্বারকার দিকে রওনা হলে বাবা যাচ্ছে কিন্তু যেতে পারছে না। মনটা বারবার ডুগরে ডুগরে কেঁদে উঠছে ওই পঞ্চ পাণ্ডবের জন্য। কেননা 13টা বৎসর যাদের সাথে ছিলে তাদের ছেড়ে যেতে তো একটু কষ্ট হবে বাবা। এই যে আমি এখানে এসেছি কীর্তন গাইতে, আপনাদের সঙ্গে একদিনের পরিচয়। এখান থেকে যখন আমি চলে যাব মনে তো একটু কষ্ট হবেই বাবা। যাচ্ছে কিন্তু যেতে পারছে না, মনটা বারবার কাঁদছে। তাই ভগবান ভাবলেন চলে তো আমি যাব, যাওয়ার আগে আর একবার একটু পঞ্চ পাণ্ডবকে দেখে আসি, ওরা কি করছে আমায় ছেড়ে। আমি যেমন কষ্ট পাচ্ছি ওরাও হয়তো আমার মতো কষ্ট পাচ্ছে। আবার এক পা দুপা করে যে হস্তিনাপুরে রাজসভায় প্রবেশ করতে যাবে, হঠাৎ দেখতে পেলে যুধিষ্ঠির রাজা হবে জেনে পঞ্চ পাণ্ডব আনন্দে কত হই হুল্লোড় করছে বাবা। চতুর্দিকে আলো দিয়ে সাজানো, ফুল দিয়ে সাজানো। ভগবান বললেন যাক, ওরা তাহলে আমায় ভুলে গেছে। ওরা আমায় ভুলে গেছে তো কি হয়েছে, আমি তো ওদের ভুলিনি। আমি তো চেয়েছিলাম ওরা রাজ ঐশ্বর্য ফিরে পাক, বড় লোক হোক, তাই তো হয়েছে। তবে আজ আমি কাঁদবো কেন? এবার তাহলে আমি চলে যাব। এক পা দুপা করে আবারও চলে যাচ্ছে। হঠাৎ দেখতে পেলে একটা অন্ধকার জায়গা, সেখানে কোনো আলো না। সে অন্ধকারে বসে একজন বৃদ্ধা মা কাঁদছে। কৃষ্ণ গিয়ে দেখলেন তিনি আর কেউ নন, তিনি হলেন ওই পঞ্চ পাণ্ডবের মা দেবী কুন্তী। কৃষ্ণ গিয়ে ডাক দিয়েছে, পিসি, ও পিসি, তুমি এখানে অন্ধকারে বসে কাঁদছো কেন পিসি?
যুধিষ্ঠির রাজা হবে, তুমি রাজমাতা হবে, তবে কাঁদছো কেন তুমি? কুন্তী বললেন, কৃষ্ণ একবার চেয়ে দেখ বাবা। আহা কৃষ্ণ রে, তুই একবার ভালো করে চেয়ে দেখ, যার জন্য আমার পঞ্চ পাণ্ডব বড়লোক হলো, সেই কৃষ্ণকে ভুলে ওরা কত আনন্দ করেছে, যার জন্য ওরা বড়লোক হয়েছে। আজকে কৃষ্ণ দেখ তোকে ভুলে তারা কত আনন্দে মেতে আছে। ও পিসি, ওরা আমায় ভুলে গেছো তো কি হয়েছে, তুমি তো আমায় ভুলোনি কৃষ্ণ, তুমি তো আমায় মনে রেখেছো। আমি তো চলে যাব দ্বারকায়, যাওয়ার আগে তুমি অন্তত আমার কাছে কিছু চেয়ে নাও, যা চাইবে তাই। কৃষ্ণ, যা চাইবো তাই দিবি বাবা? হ্যাঁ তাই, তবে মাথায় হাত দিয়েছি। কৃষ্ণ রে, দিতে যদি চাস তুই আমায় একটি ধন দে। বলো কি ধন? আমি যেন জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি জনমে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে জনম জনম কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোন কেন জনমে জনমে কৃষ্ণ বলে কাঁদিতে, কৃষ্ণ বলে কাঁদিতে কৃষ্ণ বললেন, ও পিসিমা আর কত কাঁদবে তুমি আমার জন্য? কৃষ্ণ, একটা কথা তুই মাথায় রাখবি, যেদিন বিবাহের আগে আমি আমার বড় ছেলে কর্ণকে জন্ম দিয়েছিলাম, নদীতে ভাসাই দিয়ে আমি কেঁদেছিলাম। যেদিন আমার স্বামী মহারাজ পাণ্ডু মারা যায়, সেদিনই আমি কেঁদেছিলাম।
যেদিন ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমার বড় ছেলে কর্ণ নিধন হয়েছিল, সেদিন আমি নিরজনে কেঁদেছিলাম। ও পিসিমা, তবে আর কেন কাঁদতে চাইছো তুমি? আজকে তো তোমার আনন্দের দিন, তুমি সব পেয়েছো। কৃষ্ণ রে, যখন আমার কেউ ছিল না তখন আমার কাছে আমার কৃষ্ণ ছিল, কিন্তু একবারে আমার পানে চেয়ে দেখ কৃষ্ণ, আজ আমার সব হয়েছে, কিন্তু কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলা। কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম। ওরে আমি রাজমাতা হতে চাই না, কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম। আমি রাজমাতা হতে চাই না। আমি যে কৃষ্ণ চরণ ছাড়া হয়ে গেলাম, আমি গিয়ে গেল। তাই চাই না আমি রাজ ঐশ্বর্য, যে সুখে কৃষ্ণ থাকে না সেই সুখ আমি চাই না। এমন দুঃখ এমন কষ্ট দিও যেন আমি সারা জনমের মতো যেন আমি কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি তাই ওর হরিব বলে কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোনো ধার চাই না, কৃষ্ণ যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি আর কোনো চাই না, শুধু কৃষ্ণ বলে যেন কাঁদিতে পার। তাই কুন্তি চাইলো সুখ নয় বাবা, দুঃখ দে, কষ্ট দে। আমি কষ্ট পেলেই যে তুই আমার কাছে থাকবি, সুখ পেলে যে তুই আমায় ছেড়ে চলে যাবি। তাই মানব কুলে জন্ম নিয়ে কৃষ্ণ বলার মতো বদনে পেয়ে একদিন তো তাকে আমরা কোনোদিন ভজন করলাম না। ভগবান এসেছিলেন কবে মা? দাপর যুগ শেষ, কলিযুগ আগত। ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রায়ধনীকে নিয়ে তো লীলা সমর্পণ করে ওই শয়ন মন্দিরে শয়ন করেছে। রায়ধনী আপন বধূকে কাছে পেয়ে গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়েছে। গোবিন্দ রাধারানীর বদন পানে লক্ষ্য করছেন আর মনে মনে চিন্তা করছেন, রাধে আজকে আমার কোলে তুমি যে সুখের বিলাস করছো, শয়ন করে আছো, এই সুখের বিলাস আর বেশি দিন থাকবে। আমি তো চলে যাব নদিয়া, তার নদিয়ায় গিয়ে গৌর হব। গৌরের রূপটা কেমন, গৌরকে দেখতে কেমন, এই রূপটা আমি গোপনে তোমাকে একটু দেখাতে চাই না।
রায়ধনী ঘুমিয়ে আছে। এমন সময় ঘুমের ঘরে দেখতে পেলেন সম্মুখে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর, মস্তকটি মণ্ডল, হাতে আছে কুমণ্ডল, দুই নয়নে কৃষ্ণ প্রেমের বাণ। এত সুন্দর দেখতে, সেই রূপের মানুষকে দর্শন করে আমার রায়ধনী ঘুমের ঘরে চিৎকার করে উঠলেন, প্রাণনা। চমকুটে প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরেছে। গোবিন্দ বলেন, রাধে কি হয়েছে তোমার, অমন করছো কেন রাধে? ও বধূ, কেন আমার এমন দশা হলো বলতে পারো? রাধে কেঁদো না, বলো তোমার কি হয়েছে? বধূ, আমি শয়নে স্বপনে সদা সর্বক্ষণ আমি তোমার চাঁদ বদনটা দর্শন করি, কিন্তু আজকে যখন তোমার কোলে মাথা রেখে ঘুমিয়েছিলাম, তোমার রূপ দেখার পরিবর্তে আমি যে এক মহাপুরুষের রূপ দর্শন করে ভুলে গেছি। সেই মহাপুরুষকে দর্শন করা মাত্র নিজের বলতে যা কিছু ছিল সব কিছু দান করে দিয়েছি। কেন আমার এমন হলো প্রাণ? গোবিন্দ বললেন, রাধে, তাহলে যে মানুষটিকে তুমি দেখে তুমি ভুলে গেছো, সেই মানুষটিকে আমার চাইতেও সুন্দর দেখতে, যা আমাকে ছেড়ে তুমি তাকে ভালোবেসে ফেলেছ। না বধূ, তোমার চাইতে সুন্দর সে নয়, তোমারই মতো দেখতে, কিন্তু পার্থক্য কি জানো? তোমার মাথায় চাচুরি চিকুরি কেশ, আর সেই মহাপুরুষের মস্তকটি মুন্ড, তোমার হাতে মোহন বাসি, আর তার হাতে আছে কুমণ্ডল। তোমার মুখে মধুর হাসি, আর তার মুখে কৃষ্ণ নাম, দুই নয়নে কৃষ্ণ নামের বাড়ি। বধূ, কেন আমার এমন দশা হলো বলো না? তাহলে কি আমি দ্বিচারিণী কলঙ্কিনী হয়ে গেলাম? গোবিন্দ বলেন, রাধে তুমি কেঁদো না, কেননা যে মানুষটিকে দেখে তুমি ভুলে গেছো সে আর কেউ নয়, সে হলাম স্বয়ং আমি। বধূ, তুমি তুমি যদি হবে, কোথায় তোমার চাচুর চিকুরি কেশ, কোথায় তোমার মোহনবাসী, কোথায় তোমার মুখের হাসি? কেন তুমি ভিখারির বেশে দাঁড়িয়ে আছো বধূ? রাধে, বৃন্দাবন ছেড়ে তো আমায় যেতে হবে নদিয়ার মাঝে, নদিয়ায় গিয়ে গৌর হব, তাই গৌরের রূপটা কেমন আমি গোপনে তোমায় একটু দর্শন করাব। বধূ, তুমি যদি বৃন্দাবন ছেড়ে চলে যাও, আমি তো তোমার চরণ বিনা আর কিছু জানি না। বধূ, তুমি কি আমাকে ছেড়ে যাবে? না রাধে, তুমি আমার শক্তি, শক্তি ছাড়া আমি তিলার্ধ মাত্র চলতে পারি না। কথা দিলাম না, আমরা দুইজনে মিলেমিশে এক হয়ে যাব ওই নদিয়ার মাঝে, নদিয়ার মাঝে। রাধারানী কেঁদে বললেন, বধূ হে, যদি মিলেমিশে এক হয়ে যায়, কথা দাও বধূ, তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে, আরে আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। অঙ্গে কেননা তুমি তো যাবে কলির জীবীকে উদ্ধার করিবার তরে, গিয়ে কত শতবার
আঘাত তোমার কোমল অঙ্গে লাগে, এটা তো আমি সইতে পারবো না। তাই কথা দাও বধূ, তুমি থাকবে আমার অঙ্গের ভিতরে, আরে আমি থাকবো তোমার অঙ্গের বাহিরে। রাধে, তুমি আমায় এত ভালোবাসো না, এত জানা ছিল না। কথা দিলাম রাধে, আমরা মিলেমিশে এক হয়ে ওই নদিয়ায় যাব। আগত নদিয়ার মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে? আমি ওই ভক্তের চরণ ধুলা গড়াগড়ি দেব। আমি ভক্তির চরণ ধুলা হবি গড়াগড়ি দিব। জয় রাধে কৃপা, রাধে কৃপা, কৃপা করো বলে আমি ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিব। জড়াধি কৃপা জড়াধি কৃপা করো বলে রাধে, আমি যে ভক্তির চরণ ধুলাই আহা, আমি যে গড়াগড়ি দিব। রাধে গো, আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি দেব। আর যে ভক্ত কোনদিন বদনে হরি বলে নাই রা, সেই কাঙাল ভক্তকে বক্ষে জড়াইয়ে ধরে আমি কি করিব জানো? আমি নিজে কাঁদিব, জগৎকে কাঁদাইব। আমি আমি তাই গৌরী বয়া জগৎকে কাঁদাইব। আমি নিজে কাঁদি জগৎকে কাঁদাইব। জরাধে কৃপা, রাধে কৃপা করো, করো বললে আমি নিজে কাঁদি আমি জগৎকে কাঁদাইব। তোরা নাম নিবি না, নাম নিবি না,
আমি নিজে কাঁদি বয়া এই জগৎকে কাঁদাইব তোরা নামে নিবি না তোরা নামে নিবি বলে আমি নিজে কাঁদি জগৎকে কাঁদাইব তোরা নাম নিবি না নাম নিবি বলে আমি নিজে কাঁদি বয়ার জগৎকে কাঁদাইব রাধে গো যদি কেউ ডাকার মতোই আমায় ডাকিতে পারে ভালোবাসার মতো যদি একবার বসিতে পারে আমি যে সব সইতে পারি কিন্তু কখনো কোনো দিনের জন্য ভক্তের নয়ন জল তো আমি সইতে পারি না। যদি ডাকতে হয় তাহলে মন তুলসী আর নয়ন গঙ্গার জল দিয়ে হা গৌরী কৃপা করো বলে করা বলে গৌরী কৃপা করো বলে যদি কোন কৃষ্ণ ভক্ত আমায় ডাকিতে পারে বলো আমি না থাকিতে পারি বলো বলো আমি না থাকিতে পারি আমি থাকিতে পারি যেজন নয়ন জলে আমায় ডাকতে পারি বলো আমি নাই সে কি আমি থাকতে পারি রাধে কলিযুগের মাঝে গিয়ে আমি গৌর হই নিজে কাঁদব জগৎকে কাঁদাইব কেননা আমি যদি হরি বল না বলি জগতের জীব তো কখনো হরি বলবে না আমি যদি নিজে না কাঁদি জগতের জীব তো কোনোদিন কাঁদতে শিখবে না আমি নিজে হরি নামে কাঁদব জগতের জীবকে হরি নামে কাঁদাব বাবা এসেছিলাম তাকেই ডাকবো বলে ভজন করব বলে কিন্তু জগতে এসে কি হলো হেলায় হেলায় ধীরে চলে গেল কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন
মিছে মায়ায় বদ্ধ হয়ে আমরা সবাই বৃক্ষ সম হই। মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম, প্রভু আমায় ধরার মাঝে নিয়ে চলো, ধরায় গিয়ে তোমার নাম গুণ কীর্তন গাইব। আর যেই না পৃথিবীতে এসেছি, এই মায়ার সংসারে আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পেয়ে সবাই আমরা তার কথা ভুলে গেছি। মা, বাবা যাচ্ছে মেলায় বাজারে বাজার করবার জন্য। ছেলে বলে, বাবা তুমি কোথায় যাচ্ছ? খোকারে, আমি যাচ্ছি বাজারে বাজার করবার জন্য। বাবা তাহলে আমিও যাব তোমার সাথে। খোকারে, তুই গেলে যে হারিয়ে যাবে, কেননা ওই বাজারে ওই মেলায় অনেক লোক আসবে, ওই মানুষেরই ভিড়ে যদি তুই আমার হাত ছেড়ে দিস আমি কিন্তু তোকে আর খুঁজে পাবো না। বাবা তোমার হাত ধরে যাব, আবার হাত ধরে সকাল সকাল ঘরে আসব। খোকা, বাজারে কত রং বেরঙের পুতুলের দোকান উঠবে, কত খেলনার দোকান উঠবে, সেগুলো পেয়ে যেন আমার হাত ছেড়ে দিস। ঠিক আছে বাবা। বাবার হাত ধরে মেলায় এসেছে সন্তান, এসে ওই যে বাবা ঘুরছে মেলায়, সুন্দর একটা পুতুলের দোকান দেখতে পেয়ে ছেলেটি বাবার হাতে ছেড়ে দিয়ে ওই পুতুলের দোকান নিয়ে পুতুল নিয়ে খেলা করতে ব্যস্ত। বাবা ওমা, পুতুল নিয়ে খেলা করতে আরম্ভ করেছে। সারাদিন পুতুল নিয়ে খেলা খেলতে খেলতে যেই না পূর্ব আকাশের সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, সন্ধ্যা হয়ে গেছে, সেই ছেলেটির বাবার কথা মনে পড়ে। পশ্চাতে তাকিয়ে দেখে তার বাবা তার পশ্চাতে। সারা বাজারময় তার বাবাকে খুঁজলো আর ডাকলো, কিন্তু কোথাও তার বাবাকে আর পেল না। একটা জায়গায় দাঁড়িয়ে ছেলেটি কাঁদছে। একজন বৈষ্ণব ঠাকুর গিয়ে বলে, খোকা তুমি কাঁদছো কেন বাবা? দেখো না, আমি আমার বাবার হাত ধরে এসেছিলাম এই মেলায় ঘুরতে ঘুরতে ঘুরতে, কখনো বাবার হাত ছেড়ে দিয়ে বাবাকে হারিয়ে ফেলেছি। তা বাবাকে হারিয়ে আমি কত জোরে তাকে ডাকছি আর খুঁজছি, কিন্তু আমার বাবা কত নিষ্ঠুর, কত পাষাণ। আমাকে হারিয়ে আমার বাবা একবারও আমায় ডাকছো না, খুঁজছো। বৈষ্ণব ঠাকুর বললেন, খোকা তুমি তো শিশু, ভালো মন্দ কিছু বোঝো না। তোমার বাবাকে হারিয়ে তুমি কত জোরে তাকে ডাকছো, কিন্তু তুমি কি জানো তোমাকে হারিয়ে তোমার বাবা আরো কত জোরে তোমায় ডাকছে আর খুঁজছে, কিন্তু কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না। কেন জানো? এই যে বাজারের কোলাহল, এত মানুষের ভিড়ে কেউ কারোর ডাক শুনতে পাচ্ছ না। খোকা, যদি বাড়ি যেতে চাও বাড়ি যাবে? বলে হ্যাঁ বাড়ি যাবে। বাড়ি যদি যেতে হয়, যেখান থেকে তুমি হারিয়ে গিয়েছিলে ওইখানে দাঁড়িয়ে যদি কাঁদতে পারো, দেখবে এই বাজার যখন ভেঙে যাবে তখন তোমার বাবা তোমায় খুঁজতে খুঁজতে তোমার কাছে এসে তোমার হাত ধরে আপন ঘরে নিয়ে যাবে। তত্ত্বদর্শী বললে, মাতৃগর্ভে যখন ছিলাম কত ভগবানকে ডেকে বলেছিলাম, দয়াময় এই গর্ভের ভিতর এই কৃমি কীটের যন্ত্রণা যে আমি সইতে পারছি না, একবার কৃপা করে আমায় ধরার মাঝে নিয়েছ। ভগবান বললেন, ধরার মাঝে গিয়ে ওই ভবের বাজারে কত রং বেরঙের পুতুল আছে, সেগুলো পেয়ে যদি আমায় ভুলে যাস
তাহলে কিন্তু আমি তোকে আর ঘরে আনতে পারবো না প্রভু। তোমার হাত ধরে যাব, আবার সকাল সকাল ঘরে আসবো। যেই না সংসার বাজারে এলাম, স্ত্রী পুত্র আত্মীয় স্বজন এক একটা খেলনা পেয়ে সবাই আমরা গৌর গোবিন্দ চরণের কথা ভুলে গেছি। বল হরি বল। এই স্ত্রী পুত্র নিয়ে সারা জীবন খেলা করিতে করিতে যখন আমাদের আয়ু সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আমাদের সবার গৌর গোবিন্দের চরণের কথা মনে পড়েছে। সংসার বাজারে পড়ে কাঁদছি, উদ্ধার হব বলে। বৈষ্ণব গীত কবি বললেন, ওরে জি আস্তে, সংসার বাজারে পড়ে কাঁদলে কোনদিন যে আমার গৌর গোবিন্দের কৃপা পাবি। যদি পেতে চাস সংসার বাজার ছেড়ে সকাল সকাল যদি সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণ দুখানা হৃদয়ে জড়ায়ে ধরে যদি একবার কাঁদিতে পারো, আমার ভগবান কি দূরে থাকিতে পারে। ভক্তের কাছে এসে কেঁদে বলে, ভক্ত রে তুই অমন করে আর কাঁদিস না রে, আমি যে তোর নয়ন জল সহিতে পারি না, কেন আর দূরে দাঁড়াই কাঁদছিস, অমন করে দূরে কাঁদিস না রে, একবারে আয় ভক্ত, ভক্ত আমার হৃদয় আমার হৃদয়ে একবার গৌর হরিব একবার আয়া ভক্ত, ভক্ত আমার হৃদয়ে ওরে আমার এমন দিনা এমন দিনা ভাগ্যে হয় কিনা একবারে আয়া আমার হৃদয়ে আমার এমন দিনা একবার আয়া ও কি তো রাধে আমার হৃদয় আমার হৃদয়ে ওরে
তাপিতে পরা শীতল করে আমার তাপিতে পরা